প্রায় সর্বজনবিদিত যে, এবং ওদের কাছে ফাইলে আছে তো, যে পশ্চিমবাংলা ধরা যাক 54টা সরকারি দপ্তর, তার অর্ধেকের বেশি দপ্তর তো সরাসরি আইপ্যাকের মাথারা চালাচ্ছে, এবং সহস্রাধিক আইএএস, আইপিএস, বিসিএস অফিসার, কে জানে না, তাদের মারফত আইপ্যাক ডিপার্টমেন্টগুলোকে কন্ট্রোল করছে এবং ডিপার্টমেন্ট থেকে টাকা লুঠের ব্যবস্থা করছে। মানুষের টাকা সরকারি অফিসারদের মারফত আইপ্যাক সরাসরি যুক্ত হয়ে যেভাবে সেগুলোকে লোপাট করার ব্যবস্থা করছে এবং নানান বেঠিক কাজ করছে, এটা কখনো চলে না। আমি বলছি এই অফিসারদের নামের তালিকা ওদের কাছে আছে। গত 10 বছরে তাদের অ্যাসেট কিভাবে বেরোলো দেখা হয়েছে কি? সেই অফিসাররা কিভাবে কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তা কি কোনো বন্দোবস্ত এসবগুলো করা হয়েছে? টাইম বাউন্ড ইম্পার্শিয়াল তদন্ত চাই, টাইম বাউন্ড ইম্পার্শিয়াল তদন্ত চাই। সরকারি অফিসারদের মারফত কিভাবে আইপ্যাক একটা কোম্পানি সরকারি প্রশাসনের মধ্যে ঢুকে গেল, এটা সংবিধান বিরোধী মনোভাব, সংবিধান বিরোধী মনোভাব। এবং আমার কাছে অত্যন্ত স্পষ্ট কথা হচ্ছে, যে অফিসাররা এই আইপ্যাকের সঙ্গে যুক্ত হয়ে ডিপার্টমেন্ট পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তালিকা আছে, ইডির কাছেও আছে, সেই অফিসাররা তারা কি নির্বাচন পরিচালনা করতে পারবেন সুস্থভাবে? তাদের বিরুদ্ধে তদন্ত পুরোপুরি হতে হবে, শুধু আইপ্যাক করে ছেড়ে দিলে হবে না। আইপ্যাকের মাথায় যারা তৃণমূলের নেতারা এবং সরকারি অফিসাররা, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে সেই অফিসাররা কি নির্বাচনী কাজ নিরপেক্ষভাবে করতে পারবেন? তাদের খারিজ করা উচিত। নির্বাচনী কাজ তারা করতে পারেন না, নিশ্চিতভাবে এই ব্যবস্থা করাটা জরুরি। প্রতীকজন